একজন পেপার বিক্রেতা যদি দেশের রাষ্ট্রপতি হতে পারে, একজন 10 ক্লাস ড্রপ যদি এত বড় ক্রিকেট প্লেয়ার হতে পারে, একজন পকোড়া বিক্রেতা যদি এত বড় রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করতে পারে, একজন টাঙ্গি চালক যদি এমডিএস মশলা কোম্পানির মালিক হতে পারে, আমি যদি 5 ক্লাস ড্রপ করে 4টে কোম্পানি পরিচালনা করতে পারি, যাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে তুই জীবনে কিছু করতে পারবি না, সে যদি একজন সায়েন্টিস্ট হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না দর্শক? আপনি তো যথেষ্ট জ্ঞানী, আপনাকে তো কেউ স্কুল থেকে তাড়িয়ে দেয়নি, আপনি তো 5 ক্লাস ড্রপ নন, আপনি তো পকোড়া বিক্রেতা নন, তাহলে আপনি কেন পারবেন না দর্শক? এখানে কি বলুন তো, নিজের মাইন্ডসেট, যতদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়ে থাকবেন। সেই জন্য বলছি দর্শক, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। দর্শক এখানে কি বলুন তো, আপনি আপনার ব্রেনকে যা বলবেন, আপনার ব্রেন তাই করতে থাকবে। আমি যখন টালির চালে, খ্যারের চালে তৈরি করা ঘরে যখন বসবাস করতাম, তখন আমি ভাবতাম এটা জীবন নয়। তারপর আমি যখন ফেরি করতাম, তখন ভাবতাম এটা জীবন নয়, জীবনে আরো অনেক কিছু করতে হবে। দর্শক এটা কি বলুন তো, মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। আপনি আপনার ব্রেনকে যা বলবেন, আপনার ব্রেন তাই শুনবে, আপনার ব্রেন সেরকম ভাবে কাজ করবে। সেই জন্য বারবার বলছি দর্শক, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। আমি আপনাদের কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, আপনার একটি চায়ের দোকান আছে, আপনি যদি আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেন যে আপনি সারা জীবন ওই চায়ের দোকানটি পরিচালনা করবেন, আমি আপনাকে লিখে দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, সারা জীবন আপনাকে ওই চায়ের দোকানটি নিয়ে পড়ে থাকতে হবে। এবার আপনি যদি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করেন, আপনি যদি আপনার চিন্তাধারাকে চেঞ্জ করেন যে আমি চায়ের দোকান আছে থাকুক, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করব, তাহলে দেখুন 2-3 বছরের মধ্যে আপনি হয়ে যাবেন মাল্টি মিলিয়নার। দর্শক, আপনার গ্রামগঞ্জে একটি ছোট মোটো মুদির দোকান আছে, সেই মুদির দোকান ঠিকঠাক চলছে না, আপনি সেই দোকান নিয়ে পড়ে আছেন, আপনার ইনকাম হয়তো হচ্ছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, কিন্তু দর্শক আপনি যদি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ না করেন, সারা জীবন আপনাকে সেই 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা ইনকাম করেই যেতে হবে দর্শক। এবার আপনি যদি আপনার চিন্তাধারার পরিবর্তন করেন, তাহলে আপনিও হতে পারেন একটি মাল্টি মিলিয়নার। আপনি ওই গ্রাম থেকে, আপনি ওই মুদির দোকানে বসে থেকে থেকে আপনি ওই মুদির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে অনেক দর্শকের মনে অনেক কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকে যে আমার তো মুদিখানার দোকান আছে, আমার তো গার্মেন্টের দোকান আছে, আমার তো কসমেটিক্স এর দোকান আছে, আমার তো জুতোর দোকান আছে, আমি কি পারবো এক্সপোর্টের ব্যবসা করতে? আপনার যে দোকানেই থাক না কেন, যে ব্যবসায় থাক না কেন, সেই ব্যবসার সেই প্রোডাক্টকেই আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনি আপনার গ্রাম থেকে, আপনার গ্রাম যদি ছোট হয়, অত্যন্ত যদি গ্রামের দিক হয়, সেই গ্রাম থেকেই আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন বা একটি মোবাইল। এখানে কন্টেনার যখন আপনি বুকিং করবেন, তখন সেই কন্টেনার আপনার যতই গ্রাম হোক না কেন, সেই গ্রামে আপনার কন্টেনার পৌঁছে যাবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সেই কন্টেনারে মালটা ভরে দেওয়া, লোড করে দেওয়া, বাকি কাজ করবে শিপিং লাইন কোম্পানি, কুরিয়ার কোম্পানি, লজিস্টিক কোম্পানি। আপনার কোনো কাজ নাই। আপনাকে একটি ইনভয়েস তৈরি করতে হবে, সেই ইনভয়েসে ইম্পোর্টারের অ্যাড্রেস দেওয়া থাকবে, ইম্পোর্টারের কোম্পানির নাম দেওয়া থাকবে, সেই ইম্পোর্টারের কোম্পানির নাম ধরে, অ্যাড্রেস ধরে শিপিং লাইন ওই কন্টেনারকে পৌঁছে দেবে তার গোডাউনে। আপনাকে কি কোথাও ছুটতে হচ্ছে, যেতে হচ্ছে না দর্শক? না, আপনার ওই দোকানের মালগুলোকে আপনি এক্সপোর্ট শুরু করে দিন, অথবা ইন্ডিয়া পোস্টের থ্রুতে আপনারা ছোট ছোট এক্সপোর্ট শুরু করে দিন। 50,000 1 লক্ষ টাকার এক্সপোর্ট ইন্ডিয়া পোস্টের থ্রুতে এক্সপোর্ট শুরু করে দিন। প্রতিদিনের নেই, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটির ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড, যে প্রোডাক্টটি আপনারা আপনাদের গ্রাম থেকে, আপনাদের লোকাল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা পেঁয়াজকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে প্রতি বছর বিগ অ্যামাউন্টের পেঁয়াজকে এক্সপোর্ট করা হয়। এক্সপোর্টের ভাষায় এই পেঁয়াজকে বলা হয় রেড ডায়মন্ড, অর্থাৎ লাল ডায়মন্ড। আপনারা যদি লাল ডায়মন্ডকে এক্সপোর্ট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই জন্য স্ক্রিপ্ট না করে, সেই জন্য প্রথম থেকে লাস্ট অব্দি এই ভিডিওটিকে দেখুন এবং আপনারা আপনাদের লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। দর্শক, কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন, কিভাবে এক্সপোর্ট করবেন, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে কি করতে হবে পেঁয়াজকে এক্সপোর্ট করতে গেলে? প্রথমে আপনাকে লাইসেন্স করতে হবে। বিভিন্ন ধরনের লাইসেন্স এখানে আপনাকে করতে হবে, সেই লাইসেন্স গুলো আমরাই আপনাকে করে দেব।
অথবা যদি লাইসেন্সের ঝামেলায় না যেতে চান তাহলে আমাদের সঙ্গে নিয়ে নিন ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিন। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অর্থাৎ ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে। তাহলে এখানে দর্শক নিজের নামে কোম্পানি সেট আপ করেও শুরু করতে পারবেন এবং আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার পেঁয়াজকে কিভাবে এক্সপোর্ট করবেন? প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাদের পেঁয়াজের একটি ভেরিফাই সাপ্লায়ার, জেনুইন সাপ্লায়ার, একজন ভালো সাপ্লায়ারের সঙ্গে আপনাদের কথা বলতে হবে, একটি ডিল করতে হবে যে আপনার যখন পেঁয়াজের অর্ডার আসবে তখন সেই কোম্পানি মানে সেই সাপ্লায়ার আপনাকে দিতে পারবে কিনা ঠিকঠাক। এরকম অসংখ্য সাপ্লায়ার কাছে ঘুরে মানে 2জন 4জন 5জন সাপ্লায়ার কাছে ঘুরে ঘুরে আপনাকে একজন ভালো সাপ্লায়ারকে রেডি করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে আপনাকে নিজের ঘরে বসে বসে অনলাইনে বায়ার ফাইন্ডিং করতে হবে, কাস্টমার খুঁজতে হবে। কোথাও যেতে হবে না, ঘরে বসে আপনার কাছে থাকতে হবে একটি ল্যাপটপ বা একটি স্মার্টফোন। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে অথবা একটি যদি মোবাইল থাকে, সেই মোবাইলের থ্রুতে আপনারা সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য একটি মোবাইল থাকতে হবে আপনার কাছে। সেই মোবাইলের থ্রুতে ঘরে বসে বসে অনলাইনে বায়ার ফাইন্ডিং করতে হবে। সে বায়ার ফাইন্ডিং এর আবার 14টা ফর্মুলা আছে, গোপন ফর্মুলা বা 14টা স্টেপ আছে। সেই স্টেপ গুলো আপনাদের শিখতে হবে। শিখে সেই ফর্মুলায় নিজের বাড়িতে বসে বসে নিজের ঘরে বসে বসে আপনাকে বায়ার ফাইন্ডিং করতে হবে। এবার বায়ার ফাইন্ডিং হয়ে যাওয়ার পরে আপনার কি বলুন তো, বায়ার আপনাকে পেমেন্ট করে দেবে। কেউ ধরুন 25 টন পেঁয়াজ নেবে, কেউ 30 টন নেবে, কেউ 28 টন নেবে। যার যেমন দরকার সে তেমন আপনাকে পেঁয়াজের অর্ডার করবে এবং আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দেবে। সেই বায়ারের অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। দর্শক, এই কাজটা যদি আপনারা না করতে পারেন যে আপনাকে ইম্পোর্টার অ্যাডভান্স পেমেন্ট দেবে, সেই পেমেন্টে মালটা কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে, এটুকুই যদি আপনি না করতে পারেন তাহলে আপনি আপনার ওই চায়ের দোকান নিয়ে পড়ে থাকুন, আপনি আপনার ওই অটো নিয়ে টোটো নিয়ে পড়ে থাকুন, আপনি আপনার ওই ছোট মুদির দোকান নিয়ে পড়ে থাকুন এবং খরগোশের মতো জীবনযাপন আপনি করতে থাকুন। এবারে পেঁয়াজকে তো এক্সপোর্ট করা হচ্ছে, কোন কোন কান্ট্রিতে হচ্ছে সেগুলো তো আমাদের জানতে হবে, না হলে আমরা কিভাবে করব? পেঁয়াজকে যেটা এক্সপোর্ট করা হয়ে থাকে সব থেকে বেশি পরিমাণে সেটি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাতে আপনারা পেঁয়াজকে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা শুরু করে দিন। তারপরে যে কান্ট্রিটা আসছে সেটি হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতেও বিগ অ্যামাউন্টের পেঁয়াজকে এক্সপোর্ট করা হয়ে থাকে। তারপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, সৌদি আরব, ইউকে, ইউএসএ, কানাডা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া, বাহারিয়ান, কুয়েত, কাতার, হংকং, ব্রাজিল, পৃথিবীর 60+ কান্ট্রিতে এই পেঁয়াজকে এক্সপোর্ট করা হয়ে থাকে। সেই জন্য বলছি দর্শক, নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন পেঁয়াজকে। এই শীতের সিজনে ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা পেঁয়াজকে এক্সপোর্ট করা শুরু করে দিন এবং সব থেকে বেশি পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে মহারাষ্ট্র থেকে। অথবা আপনারা অন্যান্য সিজনের সময় মহারাষ্ট্র গিয়ে ডাইরেক্ট সেখান থেকে পেঁয়াজকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবেন। অথবা ইন্ডিয়া মার্টের থ্রুতে অনলাইনে পেঁয়াজের একজন ভেরিফাই সাপ্লায়ারকে জোগাড় করে সেই সাপ্লায়ারের কাছ থেকে পেঁয়াজ দিয়ে আপনারা সরাসরি এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে অনেক দর্শকের অনেক প্রশ্ন থাকে যে আমি যদি কোনো প্রোডাক্ট মহারাষ্ট্রে কিনে এনে কলকাতা পোর্ট থেকে আমি এক্সপোর্ট করব বা হলদিয়া পোর্ট থেকে এক্সপোর্ট করব না দর্শক, এরকম না দর্শক। মহারাষ্ট্রেরও পোর্ট আছে। মহারাষ্ট্রে যে প্রোডাক্ট কিনবেন সেটি মহারাষ্ট্র থেকে এক্সপোর্ট শুরু করে দেবেন। যে প্রোডাক্টটিকে আপনি ইউপি থেকে কিনবেন সেটি ইউপি থেকে এক্সপোর্ট করে দেবেন। যে প্রোডাক্টটিকে আপনি দিল্লি থেকে পারচেস করবেন সেই প্রোডাক্টটি দিল্লি থেকে এক্সপোর্ট করে দেবেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগে, দিল্লি থেকে কিনলে ওখান তো কোনো সমুদ্র নেই, তাহলে আমি কিসে এক্সপোর্ট করব? আমি কি মাথায় করে নিয়ে পার্টির কাছে দিয়ে আসবো? না দর্শক, না। আপনাকে মাথায় করে নিয়ে গিয়ে সেই ইম্পোর্টারের ঘরে পৌঁছে দিতে হবে না। দিল্লিতে আছে আইসিডি, ইংল্যান্ড কন্টেইনার ডিপো। মানে এখানে কি বলুন তো, দিল্লিতে ইউপিতে যেগুলোতে সমুদ্র নেই সেগুলো আছে রেল, ইন্ডিয়ান রেল। রেলের থ্রুতে কন্টেইনার রেলে করে চলে যাবে আপনার। চলে গিয়ে যেখানে সমুদ্র আছে সেই সমুদ্রে যে পোর্ট আছে সেই পোর্টে জাহাজে উঠবে। জাহাজে উঠে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আপনার সেই প্রোডাক্ট গুলো এক্সপোর্ট হয়ে যাবে। সেই জন্য এখানে টেনশনের কিছু নাই। এখানে টেনশন বলে কিছু নাই। যেখানে সমুদ্র আছে সেখান থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন।
যেখানে সমুদ্র নেই সেখান থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার দেখা যাচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলোতে কিন্তু কন্টেনারে করে এক্সপোর্ট হয় না, সমুদ্র পথে এক্সপোর্ট হয় না। এগুলোতে কি বলুন তো, এগুলোতে বাই ট্রাকে করে লরিতে করে এক্সপোর্ট করা হয়ে থাকে, বাই রোড লরিতে করে এক্সপোর্ট করা হয়ে থাকে। এই জন্য এখানে টেনশনের কিছু নেই। আপনি যেমন আপনার পছন্দ সেই সিস্টেমে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেন, আমি তো গরিব। আপনি গরিব নন, আপনার চিন্তাধারা গরিব, আপনার মাইন্ডসেট গরিব। আমি যদি টালির চাল খেড়ের চাল থেকে উঠে এসে কলকাতার বুকে চারটে চারটে কোম্পানি পরিচালনা করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না দর্শক? আপনি গরিব নন, আপনার মাইন্ডসেট, আপনার চিন্তাধারা হচ্ছে গরিব। আপনার চিন্তাধারা আপনাকে দিনের পর দিন গরিব থেকে গরিব করে দিচ্ছে। সেই জন্য বলছি দর্শক, চিন্তাধারাকে চেঞ্জ করুন, মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, আপনার চিন্তার পরিবর্তন করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়ে থাকবেন। যেসব ইয়াং জেনারেশন আছে, ইয়াং ছেলে মেয়েরা আছে, কলেজ স্টুডেন্ট অথবা বেকার বাড়িতে বসে আছেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, চাকরি বাকরি তো হচ্ছেই না, আর হবেও না চাকরি বাকরি, কারণ এখন সব ডিজিটাইজেশন হয়ে গেছে। অনেক আগে দেখা গেছে মেট্রো স্টেশন, কলকাতা মেট্রো গুলোতে টিকিট কাউন্টার ছিল, সেখানে একজন করে টিকিট টিকিট দিত। টিকিট কাউন্টার ছিল, সেই টিকিট কাউন্টার গুলো উঠে এখন স্মার্ট কার্ড হয়ে গেছে। আগে ট্রেনে যখন যেতেন আপনারা দেখবেন বিভিন্ন টিকিট কাউন্টারে অসংখ্য টিকিট কাউন্টার ছিল, বিভিন্ন স্টেশনে অনেক টিকিট কাউন্টার ছিল, সেই টিকিট কাউন্টার গুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এখন আপনাকে অনলাইনে টিকিট করতে হচ্ছে, ইউটিএস অ্যাপ এর থ্রুতে এখন টিকিট করতে হচ্ছে। আর দূরপাল্লা ট্রেনের আইআরসিটিসির অ্যাপের থ্রুতে টিকিট করতে হচ্ছে, আর লোকাল ট্রেনে ইউটিএস অ্যাপের থ্রুতে টিকিট করতে হচ্ছে। আপনারা আপনাদের লোকালে যেসব রেল লাইন আছে সেই সব রেল লাইনে দেখবেন মানুষ পারাপার হতো রাস্তার উপর দিয়ে, এখন দেখবেন অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড হয়ে মানুষ পারাপার হচ্ছে, অর্থাৎ উপরে রেল লাইন আর নিচে হচ্ছে মানুষ যাওয়া আসার জায়গা। তাহলে ওই যে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে রেল লাইন গুলো ছিল আগে, ওইগুলোতে কি বলেন তো রেল কর্মীরা থাকতেন, ওখানে একজন দুজন করে, মানে 24 ঘন্টার মধ্যে দুজন তিনজন করে ওখানে ডিউটি করতো। সেগুলো সব তুলে দিয়েছে। এরকম চাকরি বাকরি দিনের পর দিন কমে যাচ্ছে, চাকরি বাকরি দিনের পর দিন কমে যাচ্ছে, সব ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি দর্শক, এআই চলে আসছে, আগামী দিনে এআই পরিচালনা করবে, চাকরি বাকরি একদম কমে যাবে। আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে, পরের জেনারেশনের কথা ভেবে আপনারা আজকে থেকেই এক্সপোর্টের কোম্পানিকে সেট আপ করে নিন। কারণ এই কোম্পানি যত পুরানো হবে তত এই কোম্পানির ভ্যালু বাড়বে। এই কোম্পানি, এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি যত পুরানো হবে, যত বয়স হবে এই কোম্পানির, তত এই কোম্পানির প্রতি ইম্পোর্টারদের বিশ্বাস বাড়বে। সেই জন্য বলছি দর্শক, পরের জেনারেশনের কথা ভেবে, পরের প্রজন্মের কথা ভেবে, আগামী দিনের কথা ভেবে, আপনার বাচ্চাদের কথা ভেবে এখনই আপনি আপনার কোম্পানিকে সেট আপ করে রেখে দিন। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেড়ে যাবে যে আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে এখনই এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে রাখুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।